লুধিয়ানার বাসিন্দা, আমাদের কলকাতায় বার ডান্সারের কাজ করতেন আনন্দপুরে। এবং দেখা গেল গতকাল এর আগে এক রাত এই গেস্ট হাউসে তিনি তার এক বন্ধুর সঙ্গে কাটিয়েছেন, কিন্তু সেখানে তিনি অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এবার কিভাবে মৃত্যু, পুলিশ কি বলছে? রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে রবিবার দিন এই আনন্দপুরে এইচটিএন গেস্ট হাউসে এসে ওঠে পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা শ্রেয়া বর্মা, তার সঙ্গে পুরুষ সঙ্গী তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ চাঁদের সঙ্গে। এবং গতকাল দুপুরবেলায় তিনি অসুস্থ বোধ করে তার পুরুষ সঙ্গী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক অনুমান পুলিশের রবিবার দিন রাতে অত্যাধিক মদ্যপানের জেরেই তার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসলেই মৃত্যুর সঠিক কারণ সামনে আসবে। সেক্ষেত্রে আরো একটি বিষয় এখানে আসছে যে গেস্ট হাউসে তারা গিয়ে উঠেছিলেন, সেই গেস্ট হাউসে কিন্তু এরকম একাধিক অসাংবাদিক কার্যকলাপ হয়। এই নিয়েও কিন্তু পুলিশ বিষয়টি নজরে রেখেছে এবং রাত বিরেতে রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে এইখানে গেস্ট হাউস, সেখানে কিন্তু মদ্যপানের আসর বসে। সেই নিয়েও পুলিশ কিছুক্ষণ আগে গেস্ট হাউসে গেছিল, গেস্ট হাউসের যারা কর্মচারী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আদতে কি মদ্যপানের জেরেই মৃত্যুটা কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ওটা বিষয়টি আনন্দপুর থানা পুলিশ খতিয়ে দেখছে। অতনু, ধন্যবাদ। রবিবার রাত্রে এসেছে, রাত্রে ছিল দুজনে। গতকাল সকালে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যায়, ছেলেটা মেয়েটাকে নিয়ে হসপিটালে গেছে, ঠিক আছে। এখন মেয়েটা কীরকম আছে আমি জানি না, কোনো খবর পাইনি এখনও। পুলিশ এসে সব ডিটেলস নিয়ে, হ্যাঁ, গাইডলাইন মেনেই গেস্ট হাউস খুলেছি, ঠিক আছে। আর এরা কাছাকাছি যে ব্যক্তিগুলো বলছে ওগুলো সব মিথ্যে কথা বলছে, সব ওরা সব সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছে।